আল্লাহ তাআলাকে যে বান্দা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও বেশি বেশি স্মরণ করেন। আল্লাহ তাআলার দিকে যদি বান্দা এক কদম আগায়, আল্লাহ তাআলা তার দিকে তার চেয়ে বেশি অগ্রসর হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়, তাহলে বান্দার দিকে আল্লাহ এক পা আগায়। যে এক হাত আর এক পা, এই পার্থক্যটা কেমন? কারণ এক হাত স্বাভাবিক যদি ধরেন, তার থেকে পায়ের দূরত্ব বেশি, কিন্তু হাতের দূরত্ব থেকে পায়ের দূরত্ব বেশি। কেউ যদি আল্লাহ তাআলার দিকে হাঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যান। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করিব। বা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমাদের কৃতজ্ঞতাকে অস্বীকার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির সম্পর্কে বহু কথা লিখছেন। আমরা সহজ কথায় বলি জিকির। জিকির শব্দের অনেক অর্থ আছে। যেরকম গত কয়েকদিন আগে বলছিলাম যে নামাজকে আল্লাহ তাআলা কি বলছেন? জিকির বলছেন। যেমন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সালাত সমস্ত ফাহিশা কাজকে দূরে রাখবে, আর ইহা হলো সবচেয়ে বড় জিকির। তাহলে এখানে নামাজ কি বলা হয়েছে? আবার কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এই জিনিস নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণ করব আমি। তার মানে এই জিকির কি? ওই জিকির দ্বারা কি বুঝানো হয়েছে? কোরআনকে, কারণ কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা। ওইরকম জিকিরকে আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক অর্থ দিয়েছেন। মূল কথা হলো জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা, সর্বদা আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল নিজের মধ্যে রাখা। আমি যা কিছু করি আল্লাহ তাআলা দেখেন। ভালো করলে আল্লাহ তাআলা দেখেন, খারাপ করলে আল্লাহ তাআলা দেখেন। ভালো করলে আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাকে পুরস্কার দিবেন, আর যদি আমি খারাপ করি, ওই খারাপের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলার স্মরণ যদি বান্দার মধ্যে থাকে, ঈমানের সাথে, কিসের সাথে? তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা সহজে কাছে টেনে নেয়। আল্লাহ তাআলার জিকির কিন্তু যে চুরি করে সেও করে, যে ডাকাতি করে সেও করে, যত খারাপ কাজ করে সেও করে। যেটা আবার কেমন কথা? সে চুরি করে, সে কয় কি আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহ কেউ যেন না দেখে, ধরা যেন না পড়ি। ডাকাতি করে একই কথা, খারাপ কাজ করে একই কথা, কেউ যেন না দেখে। তার মানে কি? সেও কিন্তু আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে কি ডাকতেছে, কিন্তু আল্লাহ তাআলার ভয়, এই যে গত জুমায় বলছিলাম, আল্লাহ তাআলা আর কি ভয় করতে হবে? কয় বস্তুর? জাহান্নাম এবং আল্লাহর, দুইজন এসে। তাহলে এই দুই জিনিসের ভয় যদি থাকে, তাহলে ওই ব্যক্তি চুরি করতে যেও চুরি করতে পারবে না। কারণ তার মাথার মধ্যে এটা থাকবে যে হায়
আল্লাহ তাআলা তো দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ তাআলা আমার এই চুরির বিনিময়ে শাস্তি দিবেন। আর আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। যত মানুষ এই পৃথিবী থেকে গেছে এবং যত মানুষ আসবে, কাহারও আল্লাহ তাআলার শাস্তি সহ্য করার ক্ষমতা নাই। এইটা মাথায় বুঝে নিতে হবে, আপনার মাথার মধ্যে এইটা ঢুকিয়ে নিতে হবে যে আল্লাহ তাআলার যে শাস্তি এইটা সহ্য করার ক্ষমতা কারণ নাই। যেটা আবার কেমন, মানুষ আঘাত পাইছে, আঘাত পাইলে কি মানুষ মারা যায়? মারা যায় না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কত মানুষ 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরেও সুস্থ হয়ে যায়। কিন্তু এই 10 বছর তার জীবন থেকে যে কত কষ্ট গেছে, এটা সে ছাড়া আর কাউ কিন্তু বুঝতে পারবে না। পারবে? পারবে না। এই কথাটা কেন বললাম যে মরে না, আঘাত পাইনি? আল্লাহ তাআলা এটা দুনিয়ায় বুঝাই দিলেন যে ওখানে তো আমি ঘোষণা করেই দিছি যে ওই জিন্দেগির শুরু আছে আর কি নাই, শেষ নাই। তোমার শাস্তি হবে কিন্তু কি হবে না? মৃত্যু হবে না। তার মানে এই দুনিয়ায় আল্লাহ দেখাই দিচ্ছে যে অনেকে বিষ খাওয়ার পরে বেঁচে রয়েছে। এখন সবাই জানে গ্যাস ট্যাবলেট খাইলে কেউ বাঁচে না, তারপরেও এই এলাকায় আছে যে গ্যাস ট্যাবলেট খাওয়ার পরেও বেঁচে রয়েছে। আবার এমনও আছে সামান্য একটা আঘাতে মারা গেছে। এমন আমার এক পরিচিত ব্যক্তি আছে, ড্রাইভারের পাশে বসা ছিল, সেই ব্যক্তি এখনো বেঁচে আছে। পিছনে আর এক ব্যক্তি ছিল, সে ব্যক্তিও বেঁচে আছে চিকিৎসার মাধ্যমে। অথচ ওই গাড়ির যে মালিক ছিল, ড্রাইভার জায়গায় মারা গেছে। ওই মালিকের কোনো একটা হাড়ে আঘাত লাগে নাই, কোনো একটা মানে ফাটাফাটি হয় নাই, কাটাকাটি হয় নাই, শুধু বুকে একটু ব্যথা লাগবে। সুস্থ মানুষ। সেই সুস্থ মানুষটা আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওই মানুষটাকে নিয়ে গেছে। আমার লেখাপড়া যে মাদ্রাসা থেকে শুরু, মাদ্রাসার লেখাপড়া, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অত্যধিক ভালো মানুষ ছিল। তাহলে দেখেন, কাকে আল্লাহ তাআলা নেবেন, কাকে নেবেন না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ায় দেখাই দিচ্ছেন যে মৃত্যু উপযোগী, অথচ সে কি মারা যায় নাই। আর যেই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছে সেই ব্যক্তি কি করছে? মারা গেছে। তার মানে ওইখানে যে আল্লাহ তাআলা রাখবেন শাস্তি দিয়া, এইটা এই দুনিয়ায় বুঝাই দিচ্ছেন যে দেখো বান্দা, তোমার সামনে একদিন 2 দিন নয়, বছরকে বছর বান্দা অসুস্থতায় ভুগতেছে, জ্বালা যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু তার কি হচ্ছে না? মৃত্যু হচ্ছে না। ওইভাবে আল্লাহ তাআলা, এইটা তো দুনিয়ার সামান্য শাস্তি, সামান্য, সামান্য না, এটা সামান্য শাস্তি। আর ওইখানে কি শাস্তি দেবেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা জাহান্নামের একটা নিঃশ্বাস গরম আমরা সহ্য করতে পারি না, আর একটা নিঃশ্বাস শীত তাও আমরা সহ্য করতে পারি না। নিজেকে একটু নিজে বুঝান, আমরা বোঝানোর চেষ্টা করি নিজেকে, অর্থাৎ নিজের আত্মাকে বোঝানোর চেষ্টা করি যে এই দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, এই দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না। হায়, ওইখানে তোর কি অবস্থা হবে? এই আত্মাটাকে, নিজের আত্মাকে নিজে বুঝান, নিজের আত্মাকে নিজে বুঝাইয়া শুধরানোর চেষ্টা করেন। আমরা চেষ্টা করি শুধরানোর, চেষ্টা করলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ঘুরাইয়া ফিরাইয়া জান্নাতে নেওয়ার মতো একটা ব্যবস্থা করবেন। যতটুকু বললাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।